সমন্বিত হওয়া ৫ ব্যাংকের ভুক্তভোগী গ্রাহকদের কষ্টে অর্জিত জমানো টাকা ফেরত, তথাকথিত হেয়ার কাট আইন বাতিল এবং ব্যাংক লেনদেন স্বাভাবিক করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে নগরীর অলকার মোড়ে বাংলাদেশ ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সাধারণ মানুষের সারা জীবনের কষ্টে অর্জিত অর্থ ব্যাংকে জমা রেখেছেন নিরাপত্তার আশায়, কিন্তু বর্তমানে সেই টাকা তুলতে না পেরে পরিবার নিয়ে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন তারা। বক্তারা অভিযোগ করেন, নতুন করে চালু হওয়া হেয়ার কাট আইন আমানতকারীদের জন্য আরও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা অবিলম্বে এই আইন বাতিলের দাবি জানান। বক্তারা আরও বলেন, আমাদের জমানো টাকা আমাদের ফেরত দিতে হবে। জীবনের সব সঞ্চয় ব্যাংকে রেখেছি, এখন সেই টাকা না পেলে পথে বসতে হবে। সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে পারছি না, সংসার পরিচালনা করাও কঠিন হয়ে পড়েছে। আমাদেরকে সাধারণ সংরক্ষণ বলে যে বাংলাদেশ ব্যাংকে যেতে, আমরা তো ভাইয়া বাংলাদেশ ব্যাংকে টাকা রাখি নাই, আমরা তো রাখছি ফার্স্ট সিকিউরিটিতে, ইউনিয়ন ব্যাংকে, এক্সিম ব্যাংকে, আমরা তো বাংলাদেশ ব্যাংকে টাকা রাখি নাই। প্লিজ এতগুলা মানুষ, সারা বাংলাদেশের মানুষের মুখের দিক তাকিয়ে, আপনারা ৭৬ লক্ষ অসহায় পরিবারের মুখের দিকে তাকিয়ে প্লিজ আমাদের দাবিগুলো সুবিবেচনা করুন। এবং আমাদের এই সামনে ঈদ, আমাদের এই ঈদে আমরা কিভাবে করবো, আমার স্ত্রীর কথা বলি, আমার স্ত্রী এই টাকার শোকে, কারণ ম্যাক্সিমাম টাকাই আমার যাবে, এবং সে মানসিকভাবে আমার সবাই কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে এই টাকার শোকে, চিকিৎসা করাতে পারছে না, বাচ্চাদের আমাদের যে পড়াশোনা সেটা হচ্ছে, মোট কথা আমাদের জীবন একদম নাস্তানাবুদ। মানববন্ধনে সম্মিলিত ইসলামী ব্যাংকের বিভিন্ন ভুক্তভোগী আমানতকারীরা উপস্থিত ছিলেন। তারা দ্রুত ব্যাংকিং লেনদেন স্বাভাবিক করা এবং আমানতকারীদের অর্থ ফেরতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। জাকারিয়া আল ফয়সাল, ডেইলি সিটিজেন ভয়েস।